जय श्री महाकाल। अल्लाह अपने रंजन हर हर महादेव शंभु आदेश। অমরনাথে গেলাম, ঘুরে আসার পরে চলে আসলাম আমরা কাশ্মীরের শ্রীনগর না দর্শন করলে হয়। শ্রীনগর ঘুরে আসলাম। ফেমাস জায়গা শ্রীনগরের ডাল লেক, এই সেই ডাল লেক ঘুরে দেখলাম। আশাও ছিল অনেক দিনের শখ ডাল লেক দেখার। ডাল লেক দেখলাম, বিশাল বড় ঝিল, অনেক বড় ঝিল। ঝিলের মধ্যেখানে এক একটা নৌকার মধ্যে সুন্দর করে থাকার জন্য ঘর বানিয়েছে। নৌকার মধ্যে খুব সুন্দর সুন্দর করে থাকার জন্য ঘরছে। পুরো শ্রীনগর শহরের চারদিক থেকে, চারপাশ থেকেই রাস্তার মধ্যেখানে ঝিল, বিশাল বড় এক ঝিল। ওই ঝিলের মধ্যেই সব থাকার সুব্যবস্থা। প্রচুর নৌকা আছে, সেই নৌকা নিয়ে পুরো ঝিলটা ঘুরে দেখা যায়, খুব সুন্দর। আর সবচেয়ে বড় ব্যাপারে ঝিলের মধ্যেখানেই নৌকার মতো ঘর বানানো আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে, খাবার দাবার সব ওখানেই ব্যবস্থা। ঝিলের মধ্যে বিশাল অনেক রকমের ধরনের মাছ পাওয়া যায়। লোকাল যারা থাকে তারা সবাই মাছ টাছ ধরাধরি করে। ওখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এই শিকারার মধ্যেই এই যে নৌকাগুলো আছে পাশে, ওগুলো সব ঘর, হোটেল আর কি, সেগুলোকে শিকারা বলা হয়। সেখানে থাকার ব্যবস্থা, সুব্যবস্থা। ঝিলের মধ্যেখানে থাকা, সেটা গেলেও নৌকা দিয়ে যেতে হবে, আসলেও নৌকা দিয়ে আসতে হবে। এটা একটা আনন্দই একটা আলাদা রকম। এটাই হচ্ছে শ্রীনগরের ঐতিহ্য, খুব অপূর্ব। আর এই ঝিলটা ঘুরে খুব ভালো লাগে। ঝিলেরও ভিডিও আছে, পরে আস্তে আস্তে দিবনে। এই নৌকাতে বসে পুরো ঝিলটা ঘুরতে খুব ভালো লাগে। 3-4 ঘন্টা সময় নিয়ে তারা ঘুরিয়ে, খুব ভালো লাগে। শ্রীনগর গেলে অবশ্যই ডাল লেকে, সবাই জানে ডাল লেক অবশ্যই গেলে ডাল লেকটা চারদিক থেকে ঘুরে দেখলে খুব ভালো লাগে। তারপরে এক আছে হাল্লা গাড়ি, সেই গাড়ির উপরে মানে দোতলা বাস, প্রথমবার উঠেছিলাম। দোতলা বাসের উপরে উঠে পুরো ঝিলটা দেখতে রাত্রে যা সুন্দর লাগে, অমায়িক দৃশ্য, পুরো শ্রীনগরটা ঘুরিয়ে দেখায়। বাসে খুব সুন্দর লাগে, আমরা খুব আনন্দ করছিলাম এই বাসের মধ্যে, যে পুরো ঝিলটা দেখছিলাম। ডাল লেকটা খুব ভালো লেগেছিল। জয় শ্রী মহাকাল। ডাল লেক গেলে অবশ্যই দর্শন করে